আজ কিন্তু ঘুমেতে উঠে আমার সব কাজ হয়ে গেছে, জানো তো। তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করিনি, কারণ ফোনটা চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। আর বাবা দেখো সকালবেলায়, এখন বাজে 6:30, আর বাবা গেছে আজকে মাল আনতে দোকানের, আর বাজার করতেও গেছে ঘরের জন্যে। তো দেখো হচ্ছে গেছে, তার আসে না, আমি সেই দোকানেই রয়েছি, কি করব বলো। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। রিমি রূপা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখো এখান থেকে চালু করলাম, মানে স্টার্ট করলাম ভিডিওটা। 7:30 বাজে, 6:30 কি 7টা 7:30 বাজে। আর রিমিও উঠে গেছে, বাবাও চলে এসছে। আমি দোকান থেকে বেচা কিনা করে এসে প্রায় 100-200 টাকা বেচা কিনা করেছি। করার পরে চা করলাম, চা করে সবাইকে দিলাম। আর রিমি আজকে স্কুলে যাবে, আর আমার খুবই ব্যস্ত, যেহেতু স্কুলে যাবে ভাত ডাল করতে হবে। ভাত ডালটা বসিয়ে দিয়েছি, এসে ও বলছে আমি আলু ভাজা দিয়ে খেয়ে যাব, আর ভাত আর আলু ভাজা দিয়ে নিয়ে যাব। চাটা খেয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। আর বাবা আজকে অনেকটাই লেট করেছে, কিন্তু কি করব বলো, বয়স্ক মানুষ বাজারে যায়, আসতে একটু লেট হয়, বন্ধুদের সাথে কথা বলে, কিছু বলি না, যাই হোক মানিয়ে নিয়ে তো সংসার চলতে, জানো। অশান্তি করলে অশান্তি, আমি কিচ্ছু বলি না, কোনো সময় আমি কিচ্ছু বলি না, যে তোমার যখন টাইম হয় তুমি তখনই বাড়ি এসো। আর এদিকে আমি রান্নাটা তো বসিয়ে দিলাম। তারপরে আর রিমি কিন্তু এখানে না বই পড়ছিল। আর জানো তো আজকে একটা এরকম মিরাক্কেল হবে আমি তো ভাবতেই পারিনি। এখন বাজে প্রায় 8:15 কি 8:30 বাজে, আর মোবাইলটা কিন্তু রিমির কাছেই ছিল। এখন বাজে জানো তো 8:30। এখনই হসপিটাল থেকে ফোন করলো রিমিকে, কালকেই বলছে ওরা নিয়ে যাবে। আমরা যে রতন টাটাতে অ্যাপ্লাই করেছিলাম, যেটার জন্য ওয়েট করছিলাম, এখনই বললো রতন টাটা 12 লাখ টাকা দিয়েছে। আর মানে জানো না, আমার যে এত বছরের কষ্ট, আমি মানে ভয়েসটা দিতে পারছি না। এই যে মাত্র যে ফোনটা আসলো হসপিটাল থেকে, যে রিমিকে নিয়ে কালকেই চলে আসো বিএমটি, আমরা এক্ষুনি মানে এই খুব ইমার্জেন্সি করব, আমাদের টিকিট 20 তারিখে ছিল, তোমাদের বলেছিলাম না। মানে এক্ষুনি হসপিটাল থেকে ফোন আসলো, ফোনটা ধরলাম, মানে আমার দু চোখ দিয়ে এমনি জল বেরোচ্ছে যে রতন টাটা বড় মোটা অ্যামাউন্ট তোমাদেরকে দিয়েছে, 12 লাখ টাকা দিয়েছে, জানো তো। আমার মানে এত বছরের কষ্ট, এত দুঃখ, 13 বছর ধরে, মানে আমার এই যে আজকে 2 দিন ধরে যে পেটে ব্যথা, আমার সব মানে কোথায় যেন সেরে গেছে। আমি যেন মানে আমার মেয়েটা আবার নতুন করে জীবন পাবে, জানো না। আমার যে এত মানে আনন্দ হচ্ছে, মানে কি বলবো। আমরা আজকে 1 মাস 10 দিন হয়ে গেল রতন টাটাতে অ্যাপ্লাই করে আমরা বাড়ি এসেছি। 1 মাস 10 দিন শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি, ঠাকুর কবে রতন টাটার থেকে দেবে। আমার তো 35 লাখ টাকা দেওয়া সম্ভব না, আমি তো মাত্র 20 লাখ টাকা দিয়েছি, অনেক কষ্ট করে 9 মাস ধরে 20 লাখ টাকা গুছিয়েছি। তা আজকে সত্যি জানো না, আমার এই এক্ষুনি এই রিমি স্কুলে যাবে, আমি রান্না করছিলাম, ফোনটা তো সবসময় কাছে কাছে রাখতাম, যদি রতন টাটার থেকে কখন ফোন করবে। তা মানে আমার এত দিনের কষ্ট, এই আজকে টাটার থেকে ফোন করলো যে 12 লাখ টাকা দিয়েছে ওরা আমাদের রিমির চিকিৎসার জন্য। দেখো আমি যেখান থেকে সাহায্য পাবো, হয়তো আমার মেয়ের 35 লাখ টাকা লাগছে বিএমটি করতে, যদি আমি সত্যিটা না বলি তোমরা জানবে কী করে। আমি যেখান থেকে হেল্প পেয়েছি আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে আরও বাচ্চা, যত থ্যালাসেমিয়া বাচ্চা বা ক্যান্সার বাচ্চা আছে, ক্যান্সার আছে যাদের, তাই তো, তারা যেন বিএমটি করতে পারে। আর মানে আমি বাবা মেয়ে সব এখন আমরা এক জায়গায় আছি। মানে আমাদের যে এত দুঃখ এত কষ্ট 13 বছর ধরে, তোমরা তো আমার, রিমিও বলছে এখন একটু আনন্দ পেয়েছে। মানে আমার যে এত আনন্দ এত হচ্ছে, এখন শুধু ওর অপারেশনের সাকসেসফুলের পালা। অবশ্যই পাশে থেকো। দাদাকে ফোন করে দিলাম টিকিট করার জন্যে, দাদা বলল আমি এখন কি টিকিট হবে, আমি বললো হ্যাঁ দাদা এখন বাজারে যাবে আমার বড়দা, আমাদের 20 তারিখে টিকিট ছিল। তোমাদের সাথে বলতাম না, তোমাদের সাথে পুরো কথাই আমি শেয়ার করবো, যে আমি 12 লাখ টাকা পেয়েছি রতন টাটার থেকে, কেন শেয়ার করবো না। আমি 35 লাখ টাকা তো আমি কি দিয়েছি, আমি দিতে পারিনি, যেটা সত্যি সেটাই বলবো, কারোর মতন মিথ্যে কথা বলবো না যে এত টাকা লাগবে এত টাকা লাগবে, যাতে আর পরের ভিডিওগুলো তোমরা কিন্তু তোমাদের সবার গ্রামেই, অনেকের গ্রামে থ্যালাসেমিয়া আছে, আমার ভিডিওগুলো ওদের কাছে শেয়ার করে দেবা, ওরাও যেন আমার ভিডিও দেখে যেন ওরাও যেন ট্রিটমেন্ট করতে পারে। আর রিমি এখন স্কুলে যাবে, 8:30 বাজে। আজকে একটা খুশির খবর পেয়েছি, ও তো ম্যামদের গিয়ে আজকে বলবে আমরা 1-2 দিনের মধ্যে যাব। আর রিমির সাথে কেমন ম্যামদের সাথে সম্পর্ক তোমাদের অবশ্যই জানাবো। ওর ম্যামরাও 50,000 টাকা দিয়েছে স্কুল থেকে, বাচ্চারা মিলে, ম্যামরা মিলে 50,000 টাকা বাচ্চারা দিয়েছে, 50,000 না 45,000 টাকা, তাই না মানে 45,500 টাকা দিয়েছে ম্যামরা। আর যদি ভিডিওটা পুরো দেখে থাকো, আজকে মানে এই 12 বছর ধরে আমি যে এত কষ্ট করছি, আর এই যে আমার মানে
এবার হয়তো তোমরা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদেরও দরকার, শুধু তো টাকাটা হলে হবে না, আশীর্বাদ। এবার হচ্ছে সাকসেসফুলের পালাই, 12 বছরের কষ্ট, জানো তো এই রোগটা সারা জীবন ব্লাড দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। শুধু বিএমটি না করলে কিন্তু যত থ্যালাসেমিয়া আছে কোনোদিনই, যারা মানে মাইনর আর মেজর আছে না, মানে মেজরটা যেটা রিমির, মানে আমাদের ওর বাবার আর আমার মধ্যে যেই থ্যালাসেমিয়াটা আছে ও হয়েছে মেজর, আর মাইনরটা কিন্তু কমে যায়, বড় হয়ে কমে যায় আস্তে আস্তে। আর ওরটা খতরনাকি, মানে ওর বাবার মধ্যেও 70 ভাগ আছে, আমার মধ্যেও থ্যালাসেমিয়া 70 ভাগ আছে, তাই তো? যার জন্য আমার মেয়েটা পুরোপুরি রুগী হয়েছে। আমরা বিয়ের আগে পরীক্ষা করিনি, অনেকেই কটু কথা বাজে কথা বলে। আর এখন রিমি স্কুলে যাবে, তারপরে আস্তে আস্তে কাজ করবো। যাই হোক, একটু মনে শান্তি পেয়েছে আজকে। আমার মানে 1 মাস 10 দিন হয়ে গেল, তাই তো? আমার বড়দা আর আমি যে মানে এত টেনশনে, আমাদের পাগল 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 লাগে, কোনো কিছু ভালো লাগে না, কিছু সাথে থাকবে পাশে থাকবে। আমরা হয়তো আজকে টিকিট করতে গেছে জানি না, 2 দিন লেট হবে, তারপরে আমরা বেরিয়ে যাব। আর পাশে থাকবে, আমার ভিডিওগুলো কিন্তু সবার কাছে পোস্ট করে দেবে। যাই হোক, তোমরা তো সবই শুনলে। এদিকে বাবা তো খালি ঠাকুরকে ডাকছে, ঠাকুর মঙ্গল করুক, আমার নাতিরা এবার ভালো হয়ে সবারই কিন্তু দাদু ঠাম্মা এটা চায়। আর আমিও জানো না, মানে গা হাত পা এত থরলে কাঁপছিল, এত একটা ভালো খবর এসে। ডাল আলু ভাজা করলাম, এদিকে রিমির টিফিনটা আমি ঠান্ডা করতে দিলাম। দেখো ভাত, ডাল, আলু ভাজা। ও কিন্তু ভাতই নিয়ে যায়, আমি ওকে কোনো রিস্ক খাবার দিই না, ঘরের খাবারই দিই। অল্প একটু ভাত, আলু ভাজা আর ডাল, এইটাই খেতে পারবে না। আর বললাম মা লেবুটা নিয়ে যা, কেটে দিই। বলছে না, আমি লেবু এসে খাবো। আর গ্লুকন্ডি জল কিন্তু আমি দিয়ে দিই, গ্লুকন্ডিটাই দিয়ে দিয়েছিলাম, যে অল্প একটু দিয়ে দিয়েছি, একটা গিলাসেও দিয়েছি। আমি বলছি যে তুই ওখানে স্কুলে গিয়ে খাবি। আর রিমি কিন্তু রেডি হয়ে দেখো বেরিয়ে গেছে। আর এই গরমের মধ্যে মাস্ক পরা, আমরা কিন্তু সেই লকডাউনের থেকে যে মাস্ক পরেছি, তোমরা তো ভালো করে জানো রিমির এখন অনেক সেফটিতে থাকতে হয়, মাস্ক পরে থাকতে বলেছে। তবু আজকে প্রথম দিন স্কুল, আর ওদের স্কুল কিন্তু খুব কড়াকড়ি, কেস পরতে হয়, মাথায় বেল দিতে হয়। ও কিন্তু এই গরমে কেসটা পরেনি, ওর জন্যে স্কুল থেকে অনেকটা ছাড় আছে, যে এই গরমের মধ্যে কি করে কেস পরবে, তারপরে মাথায় বেল্ট, চুলটা তো কেটে ফেলেছে। আর গাড়ি আসতে একটু লেট হচ্ছিলো বলে আমি আবার একটু জল নিয়ে গেছি। খালি মানে ও দাদু তো কেমন করছে, হ্যাঁ স্কুলে যাস না, স্কুলে যাস না। তবু প্রথম দিন ম্যামদের সাথে না দেখা করলে হয়? আর এত একটা ভালো খবর এসছে, কবে চলে যাব, ম্যামদের তো বলাটা উচিত, তাই না? তারপরে বাবা হচ্ছে ওকে গাড়িতে তুলে দিল, বাবাই তুলে দেয়, আমি আর মানে নাইটি পরা থাকি বলে বেশি একটা রাস্তায় উঠি না। আর এই দিকে দেখো আমি রান্না করব এসে। আর মানে একটা এত আনন্দ খবর পেয়েছি, দাদা বারবার টিকিটের জন্য ফোন করছে, কখন টিকিট করবে, টিকিট 5,000 6,000 টাকা চাচ্ছে ইমার্জেন্সি টিকিট কাটলে। আর রিমি তো যেন পাঙাশ মাছটা খেতে ভালোবাসে, কালকে যে রুই মাছ করলাম না, রিমি কিন্তু একদম খায়নি, তাই বাবা আজকে ঘুম থেকে উঠে গিয়ে মানে পাঙাশ মাছ নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমি কিন্তু তরকারি কাটতে কাটতে হট করে দেখি কি মাটি নামাচ্ছে। এই যে কদম গাছটা দেখছো না, এই কদম গাছটা, এখানে একটা বড় গাছ ছিল, এটা বাবা মানে 4,000 না 5,000 টাকা দুটো গাছ বেচেছে। আর এইদিকে এর জন্য ভাবলো এই জায়গাটা পিডাব্লিউর জায়গাটার সামনে যে গর্তটা মতন, এমনি তো জায়গা কমে গেছে বাড়িটা বিক্রি করার জন্যে। আর তাই বাবা বললো কি, আমার বললো এই জায়গাটা ভরি, এই পাশে দেখো নি আগে অল্প একটু বৃষ্টি হয়েছে, তাতেও কিন্তু বাড়িতে জল হয়ে গেছে। আর নিজেদের লোকের সাথে কত গন্ডগোল করবো বলো, ওরা যদি ড্রেন না কাটে। তাই বাবা বললো কি এই সোজাসুজি একটা রাস্তা করব আমরা। আমি বললাম হ্যাঁ ভালো বুদ্ধি। তাই বাবা আজকে 3 গাড়ি মানে মাটি নামালো। আর ওই যে রাস্তার পাশে যে দেখলে না যে জালনা কাটা, ওখানে কিন্তু বাবা ঘুমায় ওই ঘরটাতে, ওটা কিন্তু আগে আমার কাপড়ের দোকান ছিল। আর এইদিকে দেখো আমি এসে পাঙাশ মাছটা রান্না করলাম। আর এইদিকে জানো তো পাঙাশ মাছটা আজকে রান্না করতে গিয়ে আমি ঢেকে ঢেকেই ভাজি, তেলটা না আমার মুখে মানে চোখের ধারে একদম ছিটকে এসেছিলো। পাঙাশ মাছ কিন্তু জানো তো পাঙাশ মাছ মানে কেমন করে ফোটে। আর দেখো মাছটা কিন্তু একদম রিমির মতন কষা কষা করে, রিমির কিন্তু আজকে মন মতন, সত্যিই রিমি আজকে মন মতন ভাত খেয়েছে। কালকে রুই মাছ দিয়ে কিন্তু ভাত খায়নি, পান্তা ভাত খাওয়ার পরে ও আর কালকে সারাদিন সেরকমভাবে কিন্তু ভাত খেতে পায়নি। এর জন্য মাছটা এইভাবেই রান্না করলাম। আর জানো তো মানে আজকে এত আনন্দ, এত খুশি যে আমার মেয়েটা এবার ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট পাবে। এবার তোমাদের তো আশীর্বাদ আছে, তোমরা তো অবশ্যই সাপোর্ট করবে বলো। আর আমি যে ভয়েসটা দিচ্ছি না, তাই আমার কেমন কান্না কান্না লেগে যাচ্ছে জানো না, তাই। আর এইদিকে দেখো এগুলো ভিজিয়ে চিকেন না, কখন টিকিট হবে চলে যেতে হবে। আর কটা বাসনও রয়েছে মাছ দেবে। আর বাবা যাবে মেয়েকে আনতে। আর আমি স্নান করে এদিকে ঘর মত ঝাড় দিয়ে নিয়েছি। আর বাবা হচ্ছে এই যে মেয়েকে আনতে যাচ্ছে। আর এদিকে দেখো রিমি কিন্তু চলে এসছে। আর আজ এই পর্যন্তই, কাল তোমাদের সাথে আরও একটা ভালো ভিডিও নিয়ে আসবো। আর খুব শিগগিরই টিকিট হয়ে যাবে, আমাদের বেরিয়ে যেতে হবে। তোমরা আশীর্বাদ করো, রিমিকে 2 হাত ভরে আশীর্বাদ করো। তোমাদের কাছে তো আমি কিছু চাই না, শুধু রিমিকে একটু মন ভরে প্রাণ ভরে মানে ওর মায়ের মতন আমার মতন করে তোমরা আমার থেকেও বেশি তোমরা ওকে আশীর্বাদ করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, ভালো থেকো।